খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। রানীগঞ্জে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দক্ষিণ দিনাজপুরে হাসপাতালে রক্তের সংকট দূর করতে রক্তদান শিবির। দক্ষিণ 24 পরগনায় যুব নেতাকে টুপি পরিয়ে লক্ষ টাকার প্রতারণা। রানীগঞ্জে আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাম মন্দিরের জন্য আমন্ত্রণ পত্র বিলি। আলিপুরদুয়ারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস উদযাপন। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রানীগঞ্জে নতুন বছরকে স্বাগত জানিয়ে হুল্লোড়ে মাতলেন রানীগঞ্জবাসী। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সংক্ষেপে তৃণমূল কংগ্রেস, পূর্ব নাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, ভারতীয় একটি রাজনৈতিক দল। 1998 সালের 1 জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে পশ্চিমবঙ্গে এই দলটি প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বর্তমানে এই দলটি ভারতীয় সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসে দিনটিকে যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করে থাকেন বাংলার শাসক দল। এই দিন রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে একাধিক কর্মসূচি রয়েছে বাংলার শাসক দলের। সেই রকমই আজ সকালে রানীগঞ্জে 36 নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলন করেন এমএমআইসি দিব্যেন্দু ভকত। উপস্থিত ছিলেন 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিং এবং আরও দলীয় কর্মীরা। তৃণমূল দিবস প্রতিষ্ঠা উপলক্ষে রাষ্ট্রীয় সঙ্গীত গেয়ে কেক কেটে একে অপরকে কেক খাইয়ে পালন করা হলো আজ 1 জানুয়ারি, অর্থাৎ তৃণমূল প্রতিষ্ঠা দিবস। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाए तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 তারই সঙ্গে 36 নম্বর ওয়ার্ডের একটি মন্দিরও উদ্বোধন করেন এমএমআইসি দিব্যেন্দু ভকত। আমরা শুনে নেব এমএমআইসি দিব্যেন্দু ভকতের খবর বাংলার সাংবাদিককে ঠিক কি বললেন। আপনারা জানেন যে আজকের দিনে 1 জানুয়ারি 1998 সালে বহু ঘাত প্রতিঘাত, বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের সময় আজকে বাংলার মানুষ আজকে সুখে শান্তিতে বসবাস করছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে তারা সেই বেনিফিটটা পাচ্ছে। আপনারা জানেন সেদিনকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। মানুষ ত্রাই করে বাঁচাবার জন্য নিজেদেরকে মানুষের কাছে হাহাকার করত, কিন্তু তাদের পাশে কেউ এসে দাঁড়াতো না। আজকে আমাদের এখানে বাংলার মানুষ সুখে শান্তিতে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে এই উন্নয়নশীল কার্যক্রম যেটা চলছে, সেই উন্নয়নশীল কার্যক্রমের মধ্য দিয়ে আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করছি। এই প্রতিষ্ঠা দিবসে সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে হ্যাপি ক্রিসমাস ডে। সবাই যেন সবার দিনগুলো যেন ভালো আগামী দিন কাটে, আর এইটাই আমরা আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিন লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমি দলীয় যারা আমার
কর্মীরা আছে তাদেরকে আরও বেশি করে খাটার জন্য এবং বেশি করে মানুষের জন্য কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছে এবং তারা যেন বাড়ি বাড়িতে যায়, প্রত্যেক মানুষের সঙ্গে কাছে যায় এবং তাদের সুবিধা অসুবিধার কথা দেখে এবং সেই সব কাজগুলো আমাদের কর্মীরা আজ থেকেই আরম্ভ করবে এবং এটা আগামী দিনে আমরা এই বাংলাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে বাংলাকে বিশ্বস্তরে নিয়ে যাবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন সফল হোক এই আশা কামনা রেখে নববর্ষের শুভকামনা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। শীতকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত সংকট দূর করতে রবিবার শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও গঙ্গারামপুর রটারি ক্লাবের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, শ্রী শ্রী মা সারদা দেবী জন্মতিথি উপলক্ষে তাদের এই যৌথ উদ্যোগ মূলত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মুমূর্ষু রোগীদের রক্ত সংকট দূর করতে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়। পাশাপাশি এদিন মোট এলাকার প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শেষে তাদের হাতে শংসাপত্র ও মোমেন্টো তুলে দেওয়া হয় রটারি ক্লাব ও শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের তরফে। জানা গেছে, আগামী 2 ও 3 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অন্যদিকে গঙ্গারামপুর রটারি ক্লাবের সভাপতি দেবকুমার বাগচি ও রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক বিবেকানন্দ কুণ্ডু একসাথে জানান, গঙ্গারামপুর রামকৃষ্ণ সেবা সংঘ প্রতি বছর আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়। এই বাৎসরিক অনুষ্ঠানে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা, কল্পতরু উৎসব এবং এবার বিশেষ উৎসব 3 তারিখে সারদা মায়ের জন্মতিথি। আমাদের এই বাৎসরিক প্রতিযোগিতা যেটা হয় সাংস্কৃতিক, তার সঙ্গে রোটারি ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের রক্তদান একটা শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল আমাদের কল্পতরু উৎসব, সেখানে আমাদের নরনারায়ণ সেবা এবং বস্ত্র বিতরণ করা হয়। 3 তারিখে হচ্ছে আমাদের 2 তারিখে আমাদের এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 তারিখে চলবে আমাদের মায়ের তিথি পূজা, এবার খুব পাশাপাশি পড়ে গেছে। সেদিন একটা মঞ্চ উদ্বোধন হবে, সেদিন আমাদের এখানকার এসডিও সাহেব আসবেন এবং আমাদের মালদা রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী ত্যাগর বন্দী মহারাজ আসবেন এবং একটা ধর্ম সভাপতি। মোটামুটি আজ কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আমাদের 50 জন নাম লিখিয়েছে, এখন ডাক্তারবাবুরা দেখে যে কজন দেওয়া যায় দেওয়া। খুবই সময় উপযোগী। গঙ্গারামপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এবং গঙ্গারামপুর রোটারি ক্লাবের সহযোগিতায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাদের এই মহান প্রয়াসকে আমি অভিনন্দন জানাই, উন্নীত জানাই। রক্তের সংকট প্রবল, ব্লাড ব্যাংকের আমাদের সঞ্চিত রক্তের যোগান প্রায় নেই বললেই চলে। রক্তদাতারা যা রক্ত দিচ্ছেন, প্রতিদিন তারা যা দান করেন, সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকমে ব্লাড ব্যাংকে বাঁচিয়ে রেখেছি। এই রকম পরিস্থিতিতে ওনারা যে এগিয়ে এসছেন, আমি ওনাদের সাধুবাদ জানাই। ব্লাড ব্যাংকের তরফ থেকে তথা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের তরফ থেকে রোটারি ক্লাব ও রামকৃষ্ণ মিশনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। রক্তদান মহৎ দান, সেই কথাকে মাথায় রেখে আমাদের এই মহৎ উদ্যোগ পাশাপাশি আগামী দিনে যেন আরও সবাই এরকম মহান উদ্যোগ নেয়, সে আশাই রাখব। এদিন গঙ্গারামপুর শহরে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও রটারি ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। জয়দীপ মৈত্রের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার বাসিন্দা প্রীতম কলা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ফটো তুলে প্রতারণার ফাঁদ পাতেন। তবে প্রীতম কলাকে বিধায়ক সমীর কুমার জানার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেতে দাবি প্রতারিত হওয়া যুবকের। উল্লেখ্য, মথুরাপুর 2 নম্বর ব্লকের তৃণমূল নেতার মাথায় টুপি পরিয়ে 4 লক্ষ টাকার কথা বলে 1 লক্ষ টাকা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভুয়ো নিয়োগপত্র দেয় প্রতারক। প্রতারণা চক্রে পড়ে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে মাথায় হাত পড়ে যায় এক তৃণমূল অঞ্চল যুব সভাপতির। পুলিশের হাতে ধরা পড়ার আগেই পালিয়ে বাঁচলেন ওই যুবনেতা।
ওই প্রতারকের নাম প্রীতম কলা, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের মহেশপুর কেদারপুর এলাকার রবীন্দ্রপল্লীর বাসিন্দা। প্রতারিত যুব নেতা হলেন রায়দিঘি বিধানসভার কৌতুলা অঞ্চলের যুব সভাপতি পৃথ্বীরাজ তাঁতি। তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দুজনই পরিচিত। প্রতারক প্রীতম কলা বিভিন্ন মন্ত্রী, এমএলএ ও যুব নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, পরে তাদের পাশে দাঁড়িয়ে ছবিও তোলে। তারপর ওই ছবি যুব নেতাকে দেখিয়ে হাসপাতালে চাকরির টোপ দেয়। সেখানে ভুয়ো ডাক্তার ও তার সহকারী সাজিয়ে এনে ইন্টারভিউয়ের নাম করে তিনি কয়েক দফায় যুব তৃণমূলের সভাপতির কাছ থেকে 1 লক্ষ টাকা নেন। এই যে আপনার বন্ধু প্রতারিত হলেন, আপনি তার পাশে ছিলেন, কি ঘটনা, এর পিছনে কারা আছে বলে মনে করেন? এর পিছনে বড় একটা দালাল চক্র আছে, ওদের একটা পুরো টিম কাজ করছে। তো আমরা চাই যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় প্রশাসনের দ্বারা, তো সেটাই আমি চাইছি। ভিডিওগুলো কি আপনি করেছিলেন? না, ভিডিওগুলো করেছিল, তো ওর পকেটে মোবাইল দ্বারা তোলা হয়েছিল ভিডিওগুলো, ও নিজেই করেছিল। তো কি পরিস্থিতি এখন আপনার বন্ধুর? বন্ধুর পরিস্থিতি খুবই খারাপ, কারণ ও তো খুব গরিব লোকের ছেলে, টাকা সুদ করে নিয়ে দিয়েছিল। তা ও একবার এই জন্য মানে টাকাটা প্রতারিত হওয়ার জন্যে ও তো টাকা যেখান থেকে নিয়ে দিয়েছিল সুদের টাকা, সে ফেরত না দিতে পারে ও আত্মহত্যা করতে চেয়েছিল। আমরা কোনো মতে ওকে বাঁচিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এই মুহূর্তে আপনাদের কি পরিস্থিতি, কি চান? আমরা চাই যে ওদের পুরো টিমটা ধরা পড়ুক এবং অভিযুক্ত উপযুক্ত সাজা পাক। 4 লক্ষ টাকার চুক্তির ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের নিয়োগের জন্য অগ্রিম 1 লক্ষ টাকা নিয়ে নীলরতন হাসপাতালে জয়নিংয়ের জন্য একটি ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট দেয় প্রতারক প্রীতম কলা। এই নিয়োগপত্র নিয়ে যুব সভাপতি পৃথ্বীরাজ তাঁতি নীলরতন হাসপাতালে জয়নিং করতে গেলে সুপার বুঝতে পারে এরা প্রতারণার চক্রে পড়েছে। নিয়োগপত্র জাল। গোপনে পুলিশকে খবর দেয় সুপার। পুলিশ আসার আগে বুঝতে পেরে সেখান থেকে সরে পড়েন তিনি। এভাবে প্রতারণার চক্রে পড়ে সর্বশান্ত হয়ে হতাশায় ভুগছেন ওই যুব নেতা। আর এ নিয়ে বিদ্রুপ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। হ্যাঁ, আপনি এগুলো নিয়ে কোথায় কাউকে জানাননি? হ্যাঁ, আমি জানিয়েছি, আমাদের দলীয় নেতাদের কাছে জানিয়েছি এবং পাথর প্রতিমা থানাতেও জানিয়েছি। পাথর প্রতিমা থানা বললো রায়দিঘি থানাতে জানাতে, যেহেতু সম্ভবত নেতাদের সাথে ছবি আছে বলে ওরা মনে হয় ভয় পাচ্ছে, বড় বড় নেতাদের হাত আছে বলে আমার মনে হচ্ছে ভয় পাচ্ছে। আমি শেষ পর্যন্ত লালবাজারে জানিয়েছি। রায়দিঘি থানায় গিয়েছিলেন? রায়দিঘি থানা গিয়েছিলেন, রায়দিঘি থানা বললো পাথর প্রতিমা থানা যেতে, পাথর প্রতিমা থানা বললো রায়দিঘি থানা যেতে, এই অল্টারনেট হচ্ছে। মানে আদৌ কেউ নিল না? আদৌ কেউ নিল না। আমি বাধ্য হয়ে আমি চলে গেলাম লালবাজারে। লালবাজার থেকেও কোনো স্টেপ পাচ্ছি না, কারণ কমিশনারের কাছে জমা দিয়েছি কিছু। কমিশনার নিয়ে আবার ডেপুটি কমিশনার পাঠাচ্ছে, ডেপুটি কমিশনার নিয়ে আবার দেখলাম এনকালি থানায় পাঠিয়েছে। আমি কাগজটা এনকালি থানায় গিয়ে দেখলাম, পেলাম আর সেই একই দরখাস্তের লেখা কাগজ এনকালি থানায় পড়ে আছে। এনকালি থানা বলছে যে দেখছি কী করা যায় বলে অনেকদিন হাঁটাচ্ছে। কী ভাবেন, এটা কি একটা বড় চক্র মনে করছেন? হ্যাঁ, আমার তো মনে হয় এটা বিশাল বড় চক্র, ওর সঙ্গে অনেক বড় বড় হাত আছে, অনেক বড় বড় জ্বালালিও করছে। তারপরে ওর গ্রামে যখন গিয়েছিলাম শুনলাম নাকি ও নাকি ওই জ্বালালি করে, কোনো চাকরি বাকরি কিছু করে না, কোনো কিছু করে না। ও আমাকে বলেছিল আমি বন দপ্তরে চাকরি করি, খানিক বলেছিল বোটানিক্যালে চাকরি করি, কিন্তু আমি ওর গ্রামের লোকেদের কাছে শুনলাম যে না, ও সব চিটিংবাজি করে, ওর বিশাল বড় গ্যাং আছে। আর ওদের তৃণমূলের প্রধান উপপ্রধানের কাছে ও গিয়েছিলাম, তৃণমূলের প্রধান উপপ্রধানের কাছে যেতে ওনারা বললো না ও অঞ্চলের সেক্রেটারি নয়, ঠিক আছে, কিন্তু ও অনেক বড় দায়িত্ব আছে, এইটুকু বোঝা যাচ্ছে। কারণ না হলে ওর গোলার মালাটা কিসের জন্য থাকবে, সমীর জানার সাথে বা আদার্স উপপ্রধানের সাথে মালাটা কিসের জন্য থাকবে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। এগিয়ে আসছে রাম মন্দির উদ্বোধনের দিন, তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শুরু হলো আমন্ত্রণ পত্র বিলির কাজ। আমন্ত্রণপত্র বিলির কাজ শুরু করল বিশ্ব হিন্দু পরিষদ। রানীগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেই আমন্ত্রণপত্র। সেই আমন্ত্রণপত্রের সঙ্গে দেয়া হচ্ছে অক্ষত চাল। আজ 1 জানুয়ারি রানীগঞ্জের সীতারাম ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ও এই শোভাযাত্রা সীতারাম ভবন থেকে পুরো রানীগঞ্জ পরিক্রমা করে বাড়ি বাড়ি দোকানে দোকানে সমস্ত নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আমন্ত্রণপত্র। এই মর্মে রানীগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি মনোজ সরব খবর বাংলার সাংবাদিককে ঠিক কি বললেন তা শুনে নেব আমরা। এটা যেহেতু সবাই আপনারা জানেন
যে 22 তারিখে 22 জানুয়ারি 2024-এ রাম মন্দির উদ্বোধন অযোধ্যাতে হচ্ছে। এটা 492 বছর পুরনো লড়াই, যেটা আজকে হিন্দু সনাতন ভাই যেটা জিতে এসছেন, তার বিনিময়ে রাম মন্দির ওখানে তৈরি হচ্ছে। তার বিনিময়ে আমরা একটা আবেদনপত্র, রাম মন্দিরে একটা ছবি আর অক্ষয় সব প্রত্যেক সনাতন ভাইদের আমরা দিচ্ছি যাতে যে যখন সময় পায় যেন একবার রাম মন্দিরের দর্শন নিশ্চয় করে। তার সঙ্গে আর একটা আমাদের আবেদন যে 22 তারিখে যেন সবাই আমরা এটাকে দেওয়ালি মনে করে, এটা দেওয়ালি, অ্যাকচুয়ালি এটা দেওয়ালি, তো এটাকে দেওয়ালির মতন আমরা পুরো পালন করি। প্রত্যেক বাড়িতে যেন লাইট দীপক আর প্রত্যেক মন্দিরে লাইট দীপক লাগানো হবে। ভজন কীর্তনের কার্যক্রম 22 তারিখ 24 ঘন্টা রানীগঞ্জে চলবে। আচ্ছা, কি প্রস্তুতি নিয়ে এই আমন্ত্রণ পত্র তৈরি করা হচ্ছে? কি বলছেন নগরবাসীকে আপনি? নগরবাসীকে আমরা এটাই বলছি যে অবশ্য সবাই জানেন যে 22 তারিখে রাম মন্দিরে উদ্বোধন আছে, তাও আমরা একটা করে নিমন্ত্রণ পত্র অফিসিয়ালি ওনাকে দিয়ে আসছি। একটা রামের ছবি দিয়ে, এক মন্দিরে ছবি দিয়ে আসছি। তার সঙ্গে আমাদের হলুদ অচ্ছদ, যেটা কি আমাদের হিন্দু সংস্কৃতি আছে, সেটা আমরা দিয়ে আসছি। আর মানুষকে এটাই আবেদন করছি যে আপনি যখন সুবিধা পাবেন একবার নিশ্চয় রাম মন্দির যাবেন, দর্শন করে আসবেন। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। আজ আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আলিপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি আজ জেলার বিভিন্ন ব্লক, গ্রাম পঞ্চায়েত সহ আলিপুরদুয়ার টাউন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন জেলার চেয়ারপারসন গঙ্গা প্রসাদ শর্মা, টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপিকা রায়, পৌরসভা চেয়ারম্যান বাবলু কর, এসজিডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ আরও নেতৃত্বও উপস্থিত ছিলেন। রতন বর্মনের রিপোর্ট, খবর বাংলা, আলিপুরদুয়ার। 1 জানুয়ারি রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রসঙ্গত 1 জানুয়ারি 1998 সালে আজকের দিনে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এই দিনটি বিশেষ মর্যাদার সাথে পালন করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসলামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমলৌকা গ্রামে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। মূলত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ইচাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিকনিকের মেজাজে গ্রামবাসীদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অনুষ্ঠানে বস্ত্র বিতরণ ও কম্বল বিতরণ এবং যাত্রার ব্যবস্থা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখার্জি, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলার সাধারণ সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এদিনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার পরিবর্তন গ্রুপের সঙ্গীত শিল্পী কুন্তল ব্যানার্জি ও সুব্রত ব্যানার্জির সঙ্গীত পরিবেশন। এছাড়াও ছিল দিয়া মিউজিক্যাল গ্রুপের সঙ্গীতানুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিলেন তিন্নি সাউন্ড অ্যান্ড লাইটের কর্ণধার তন্ময় মুখার্জি। প্রতি বছরের এবছরও আমরা প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছি। তো সেই জন্য আমাদের মাননীয় যারা আমাদের অতিথি সাহেব আছেন, যাদের হাত ধরে আমরা রাজনীতি করেছি, যেমন প্রভাতদা হাত ধরে আমরা রাজনীতি করেছি, সবাইকে আমরা আহ্বান করেছি আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আসবেন। আমাদের ব্লক প্রেসিডেন্ট সুজিত মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, সম্মিলিতভাবে আমরা সবারই প্রয়াসের মধ্য দিয়েই আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি, সবারই সহযোগিতার মধ্য দিয়েই। আর আমাদের সিনিয়র নেতারা যারা আছেন ওনারা আমাদের প্রচণ্ড সহযোগিতা করেন এবং প্রতি বছর আমরা আজকে যে 27 বছর জন্মজয়ন্তী হচ্ছে, আমরা এইভাবে এলাকার মানুষ এবং আমাদের নেতৃত্ববৃন্দের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করতে পারি। আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকে
প্রভাতদা দাঁড়িয়ে যে কথাগুলো বললো, আমি তার প্রভাবিত করে প্রভাতদা আমাদের সিনিয়র লিডার, আমরা তার হাত ধরেই রাজনীতিটা করেছি প্রথম যখন তৃণমূল কংগ্রেস করি। কিন্তু দুর্গাপুর ভৈরব ব্লকে সমস্ত মানুষকে, বয়স্কদের প্রণাম, ছোটদের ভালোবাসা, হ্যাপি 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 নিউ ইয়ার। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। আমি সমীর এবং সর্বপ্রথম এই খবর বাংলার মাধ্যমে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আপনারা জানেন সকলে, সারা বিশ্ব জুড়ে আজকের এই দিনটি অর্থাৎ 1 জানুয়ারি একটা আনন্দের উৎসব। সেই উৎসবকে পালন করার জন্য বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সাজে মেতে ওঠে সবাই। আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জের মেজিয়াঘাট অঞ্চলে, যেখানে মানুষ কাতারে কাতারে মানুষ আগমন করেছে আজকের এই মেজিয়াঘাট পিকনিক করার জন্য। আসুন সেই পিকনিকে সেই পর্যটকদের সঙ্গে আমরা একটু কথা বলি, তারা কতটা আনন্দ করছে। কি নাম আপনার? আমার নাম অমরজিৎ চক্রবর্তী, কোথা থেকে এসছে? রানীগঞ্জ থেকে, অশোকপল্লী কলোনি। কতটা আনন্দ ফিল করছেন? প্রচণ্ড পরিমাণে আনন্দ ফিল করছি আমরা। আমাদের খুব এই দিনটা ভালো লাগছে, আর আমরা চাইছি আরও 2024 যেন আমাদের ভালো কাটুক, আর সবাই মিলে বন্ধু বান্ধব যত লোক আছে আমাদের রানীগঞ্জবাসী যেন ভালো করে দিন কাটাক, এটাই আমরা চাইবো। প্রায় কতক্ষণ ধরে এখানে এসেছেন এবং এখানকার সৌন্দর্য তো কী দেখলেন? আমরা সকাল 10টার সময় এসেছি। এখানে তো সৌন্দর্য আমাদের বলার নেই, আমরা তো রানীগঞ্জের ছেলে, আমরা সবসময় জানি এখানে এত সৌন্দর্য যে কিছু বলার নেই, আর এত এনজয় পেয়েছি ধারণা করার বাইরে। এই নিউ ইয়ারের জন্য দেশবাসীকে কি শুভেচ্ছা দিচ্ছেন আপনি? সবাইকে বলবো যে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এনজয় করুক সারা জীবন। 2024 যেন 2023 যেমন খারাপ কেটেছে মানুষের, 2024 যেন আরো ভালো করে কাটুক। সবাইকে বলবে হ্যাপি নিউ ইয়ার। রানীগঞ্জবাসীদের জানাবো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপনারা দেখলেন মানুষেরা একে অপরে কতটা আনন্দের মধ্যে রয়েছেন এবং কতটা আনন্দ করছেন আজকের এই রানীগঞ্জের মেজিয়াঘাটে। নতুন বছরকে স্বাগত জানিয়ে বছরের প্রথম দিনেই হুল্লোড়ে মাতলেন শিল্পাঞ্চল শহর রানীগঞ্জবাসী। রানীগঞ্জ থেকে মেজিয়া থেকে সংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে দেখা গেল উৎসবের মেজাজ। রানীগঞ্জের বল্লভপুর মেজিয়াঘাট চত্বরে একে অপরকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে পিকনিকে মেতে উঠেছে মানুষেরা। মেজিয়া ব্রিজ সহ বিভিন্ন জায়গায় পিকনিকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তারই সাথে সাথে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী ও পুলিশ ক্যাম্প। প্রচুর মানুষের সমাগম হওয়ার জন্য রানীগঞ্জ থানার বল্লভপুর আইসির তরফ থেকে বাড়তি নজরদারিও চালানো হয়। পিকনিক স্পটে রান্নার আয়োজনের সঙ্গে দেদার সেলফি, আনন্দ, হুল্লোড় সহ মেতে উঠেছে মানুষেরা। আসুন শুনে নেব পিকনিক করতে আসা কিছু মানুষের কথা। ভালো লাগলো, মেজিয়াতে খুব ভালো লাগলো। কতদিন ধরে আসছেন এখানে? প্রতি বছর আসি, আজ 20 বছর ধরে আসছি। তো 20 বছর 2002 থেকে আসছি, 2002 সাল থেকে। আচ্ছা, 20 বছরের পরে আজকে 2024, এই 2024-এ পিকনিক করে কেমন লাগলো? আজকে খুব ভালো লাগলো। কেমন লাগলো আজকের এই দিনে নতুন বছরে পিকনিক করতে এসে পরে আজকে? খুব 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 ভালো। কতটা আনন্দ উপকৃত করছেন? বাবু, তোমার কি নাম? আয়াত পারভিন। কোথা থেকে এসছো? রানীগঞ্জ গির্জাপাড়া। কতটা আনন্দ ফিল করলেন আজকে এই পিকনিকে এসে? 10টা। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।